আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের ছোট্ট সমন্বিত খামারের অগ্রযাত্রায় আমরা আরও 50টি কোয়েল পাখি যুক্ত করলাম। আমাদের আগে কোয়েল পাখি ছিল 50টা, ওইটা আমরা একটু ছোট অবস্থায় কিনেছিলাম, ওইটা এখনও ডিম আসে নাই। তবে আজকে যেই কোয়েল পাখিটা কিনলাম এইটা হলো আপনার রানিং ডিম দিচ্ছে। তো যাই হোক, এই কোয়েল পাখিটা আমার এক পরিচিত ছোট্ট ভাইয়ের, এই জন্যই আমরা এই কোয়েল পাখিটা রানিং ডিম দিচ্ছে এই কথাটা বিশ্বাস করে নিতে হচ্ছে, কারণ এইটা যেহেতু আমার সবচেয়ে কাছের ছোট ভাই, ও শখ করে কিনেছিল, এই জন্য আমরা চলে আসছি ওর বাড়িতে। এসে দেখি ও ওর ইউটিউবের কাজ করছে, ওর ইউটিউব চ্যানেল আছে। তো যাই হোক, ওর ইউটিউব চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন। এগুলো রেকর্ড করেন উনি, এগুলো ছেড়ে দেয়। তো যাই হোক, আমরা চলে আসলাম ওর ছোট্ট সমন্বিত খামারে। শখ করে ওর ছোট্ট সমন্বিত খামারের আপনার কোয়েল পাখি যুক্ত করেছিল। 100টা কোয়েল পাখি কিনেছিল, ছোট থেকেই বড় করেছিল। তবে 100টার মধ্যে আপনার প্রায় অনেকগুলোই জবাই করে খেয়ে ফেলেছে, আর এখন রয়ে গেছে ওর কাছে প্রায় 50টার মতো। তো যাই হোক, এই পাখিগুলো ও যেহেতু ব্যস্ত আর ওরা অবশ্য ঢাকায় চলে যাবে, এই জন্য ও আমাকে দিয়ে দিল, যেহেতু আমি আমার ছোট্ট সমন্বিত খামারে কোয়েল পাখি কিনেছি। তো যাই হোক, এই জন্যই ওর কোয়েল পাখিগুলো আমরা অলরেডি চলে নিয়ে আসলাম আমাদের বাড়িতে। আর এই গাড়িওয়ালা যেহেতু আমাদের এলাকার ছিল না, অন্য এলাকার ছিল, এই জন্য সময় মতো গাড়িটা ঠিক মতো না পাওয়ার কারণে ওনাকে খুব রিকোয়েস্ট করে নিয়ে গেছিলাম। আর ইতিমধ্যে গাড়ির উপরে কোয়েল পাখির মল জমা হয়ে গেছিলো, এই জন্য নিজেই আমি আমাদের খেরের পালা আঞ্চলিক ভাষায় যেটা বলি, সেখান থেকে আমরা খড় খুলে আমরা পরিষ্কার করে নিলাম। এদিকে চলে আসছি আমাদের যেখানে এগুলো সেট আপ দিব। তবে আমাদের এখনও পুরোপুরি কাজ আমাদের হয়রাই, এখন আমরা মোটামুটি কাজ শুরু করেছি। আমাদের টিনের কাজ এখনও অনেক বাকি আছে, এবং এখানকার যে সেট আপটা আমরা দিব আলহামদুলিল্লাহ খুব করে সুন্দর করে এই সেট আপটা করবো আপনাদের সাথে। সাধ্যের মধ্যে হলে অবশ্যই আপনারা এই সেট আপটা করতে পারবেন। আর এইটা কিভাবে আমরা সেট আপ করলাম, কত টাকা খরচ হয়েছে, এইটার নিয়ে বিস্তারিত আপনাদের সাথে একটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেহেতু ওরা খুব দ্রুতই ঢাকায় চলে যাবে, এই জন্য আমাদের সেট আপ হওয়ার আগেই আমরা এই কোয়েল পাখিগুলো নিয়ে আসলাম আমাদের বাড়িতে। তো যাই হোক, যথাযথ যেহেতু থাকতে দিতে হবে, আমাদের ওই ধরনের প্রিপারেশন ছিল না, এই জন্যই আমাদের বাড়িতে একটা পরিত্যক্ত মশারি ছিল। এই মশারিটা আমি ওদের জন্য লাগিয়ে দিলাম, যেহেতু আমরা নিয়ে আসছি হঠাৎ করেই। তো সব মিলেই আমরা ওদের থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারলাম। আর আমার একটা কথা, যে আমরা যে কাজই করে নিল সেখানে যেন পূর্বের অভিজ্ঞতা থাকে। তাছাড়া কিন্তু হুট করে এই সমন্বিত খামার করতে এসে কিন্তু অনেকেই লস করে ফেলেন। এই জন্য আমাদের শুরুটা অন্তত ছোটো করেই হোক, ভবিষ্যৎটা অবশ্যই ভালো হবে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার সকল কাজে বারাকা দান করেন। এবং আপনারা যারা শুরু করবেন অবশ্যই যেই আপনার সেক্টরে কাজ করেন, অবশ্যই সেই সেক্টরের অবশ্যই অভিজ্ঞতা আপনার থাকা একান্তই জরুরি। এই জন্য অবশ্যই আমরা আমাদের কাজগুলোর জন্য একান্ত আপনার যতটুকু অভিজ্ঞতা থাকা দরকার ততটুকু অভিজ্ঞতা যেন হয়ে যায়। আমাদের এর আগের যেই সেট আপটা ছিল আপনার নিজের হাতে আমরা বানাইছিলাম, বাঁশ দিয়ে ওইখানে কোয়েল পাখি রাখিয়েছিলাম আমরা, আমাদের আগের কোয়েল পাখিগুলো। তো যেহেতু আমাদের এই নতুন কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে, আর এগুলো একটু ছোট, এগুলোর বয়স চলছে আপনার প্রায় 33 দিনের মতো। তো যাই হোক, এই কোয়েল পাখিগুলো এদের মধ্যে রেখে দিলাম, 2-4টা রেখে দিয়ে পরীক্ষা করলাম যে আসলে ওরা কি একসাথে থাকতে পারে কিনা, এটাও কিন্তু একটা অভিজ্ঞতা। তো যাই হোক, রেখে দেওয়ার পরে দেখলাম যে একসাথেই থাকে, কোনো রকমের মারামারি নাই ওদের। তো যাই হোক, সব মিলেই আবার নতুন করে আমার ছোট্ট কোয়েল পাখিগুলো আমরা নতুন কোয়েল পাখির সাথে যুক্ত করে দিলাম। ওরা খুব সুন্দর সেট আপ এবং সবাই মিলেমিশে রয়ে গেল। তো যাই হোক, সবাই এই কাজগুলো করবেন, ছোট ছোট কাজগুলো করবেন। আল্লাহ এই ছোট ছোট কাজের মধ্যে অনেক বারাকা দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।